বহিরাগত হাটাও, হাসন বাঁচাও। বহিরাগত হাটাও, হাসন বাঁচাও। নিজের মতো করে প্রচার করুক, কোনো অসুবিধা নেই। আনোয়ারের মাটি বড় না মারগ্রামের মাটি বড় না লোহাপুরের মাটি বড়, এটাকে ঠিক রাখতে হাসন কেন্দ্রের মানুষ সেই ক্যান্ডিডেটকেও হারিয়ে আশা করি নানুর পাঠিয়ে দেবে। আমার মনে হয় কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বামফ্রন্ট বলুন, মানুষের পাশে 365 দিন কেউ থেকেছে বলে আমার মনে হয় না। লোহাপুরের লোক তো বলছে যে ডক্টর অশোক চ্যাটার্জিকে ভোট দিয়ে হাসন কেন্দ্রে প্রত্যেকটা পুরুষের লাইগেশন হয়ে গেছে, আর হাসন কেন্দ্রের মানুষ বহিরাগত চায় না। সর্বাধিক ভোটের ব্যবধানে বিরোধিতা হাসান বিধানসভা পিছিয়ে রাখবো, কথাটা মিলে নেবেন। এটা একজন শহীদ পরিবারের সদস্য কাজল শেখ বলছে। 2016 সালে আমাকে আমার পার্টি টিকিট দিয়েছিল বীরভূম জেলার সবচেয়ে বড় স্টার অসিত মালের বিরুদ্ধে, এবং হাসন কেন্দ্রের মাটি, হাসন কেন্দ্রের মানুষ সেখানে আমাকে 17,000 ভোটে জয়যুক্ত করেছিলেন। 2021-এ এনআরসির কারণে হাসন কেন্দ্রের মানুষ সম্ভবত ভুল করে বাইরের প্রার্থী তাকে সাপোর্ট করেছিলেন এবং তাকে জিতিয়েছিলেন, এবং 5 বছর তার ভুক্তভোগী নিশ্চয় মানুষ হয়ে আছেন। আবার হাসন কেন্দ্রে প্রার্থী হয়েছে ভিন্ন এলাকা থেকে এসে, নানুর থেকে এসে কাজল শেখ প্রার্থী হয়েছে। আনোয়ারের মাটি বড় না মারগ্রামের মাটি বড় না লোহাপুরের মাটি বড়, এটাকে ঠিক রাখতে হাসন কেন্দ্রের মানুষ সেই ক্যান্ডিডেটকেও হারিয়ে আশা করি নানুর পাঠিয়ে দেবে, এই আশা রাখছি। শুনেছি কেষ্টদার বিরুদ্ধ পক্ষে, এবারে এখানকার কাজলের জয় যদি হয়, জানবেন কেষ্টদার বড় বিপদ এবং কেষ্টপন্থীদের বড় বিপদ, আর কাজলের হার হলে জানবেন কেষ্ট মন্ডলরা বেঁচে গেল। ডক্টর অশোক চ্যাটার্জিকে ভোট দিয়ে হাসন কেন্দ্রে প্রত্যেকটা পুরুষের লাইগেশন হয়ে গেছে, আর হাসন কেন্দ্রের মানুষ বহিরাগত চায় না। এবার ভোটে আপনারা তার রেজাল্ট পাবেন। এটা বাংলায় গণতন্ত্র আছে। কংগ্রেস কেন, যে কোনো দলের প্রার্থী সে নিজের মতো করে প্রচার করুক, কোনো অসুবিধা নেই। আমাদের মূল হাতিয়ার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। আমরা উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করছি। তাদের যদি কোনো হাতিয়ার থাকে তারা তা লড়াই করবে, না হলে গোহারা হারবে। কারণ বর্তমানে বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, আমার মনে হয় কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বামফ্রন্ট বলুন, মানুষের পাশে 365 দিন কেউ থেকেছে বলে আমার মনে হয় না। স্বভাবতই এই রামপুরহাট 9টি 2 ব্লক এবং রামপুরহাট 2 ব্লকের হাসান বিধানসভার মামাটি মানুষের সৈনিক যারা আছে, রামপুরহাট 2 ব্লকের সুকুমারদার নেতৃত্বে এবং এখানে 5-ম্যান কমিটির নেতৃত্বে প্রত্যেকটি মানুষ মামাটি মানুষ সৈনিকরা সংঘবদ্ধ আছে। তারা পথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছেন যে কোনো গ্রামে যাচ্ছি, যে কোনো পাড়ায় যাচ্ছি, যে কোনো বুথে যাচ্ছি, হাজার হাজার মানুষের সমাগম। মায়েরা, বোনেরা তারা দুহাত ভরে আশীর্বাদ করছে আমাকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করছেন, সেই নিরিখে মানুষ ভোট দেবে, লাইন ধরে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের ভোট দেবে, বসে দ্বিমতের অবকাশ। কে কি বলছে সেটা তার রুচির ব্যাপার। আমি রুচিসম্মত কথা বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শিখিয়েছেন। আমি উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করব। মানুষের সুখ দুঃখে 365 দিন ছিলাম, আছি, থাকবো। আমি বহিরাগত কি না সেটা মানুষ বিচার করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে বসিয়েছেন। 2.5 বছর সভাধিপতি হিসাবে বীরভূম জেলার 167 গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি উন্নয়ন করে চলেছি, 11টা বিধানসভায়। এরপরও কেউ যদি বলে বহিরাগত, কি হিসাবে বলছেন আমার জানা নাই। বর্তমানে এখনো পর্যন্ত বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। অর্থাৎ বীরভূম জেলার যে উন্নয়ন সেটা বীরভূম জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, জেলা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই হয়। যাই না তাদের শিক্ষার হার কতটা আছে আমি সেই নিয়ে প্রশ্ন করতে চাইছি না, কারো প্রশ্নের জবাবও দিতে চাইছি না। দিনের শেষে একটা কথা বলবো, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। আর কংগ্রেস সিপিএমের কথা বলছেন, 21-এ নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, বিধানসভায় শূন্য করেছে।
এই বিধানসভা তা ব্যতিক্রম হবে না। রইল বিজেপির কথা, বাংলা মানুষকে যেভাবে তারা অবজ্ঞা অবহেলা করেছে, বাংলা মানুষ যোগ্য জবাব দেবে, নিশ্চিন্তে থাকতে পারেন। বীরভূম জেলা 11টা বিধানসভার জোড়া ফুল ফুটবে। আর হাসান বিধানসভার কথা যদি বলি, যে হিসাবে মানুষের ঢল নেমেছে, যে হিসাবে মানুষ পথে নেমেছে, যে হিসাবে মায়েরা বোনের আশীর্বাদ করছে, বীরভূম জেলা 11টা বিধানসভা থেকে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরোধীতা হাসান বিধানসভা পিছিয়ে রাখবো, কথাটা মিলে নেবেন। এটা একজন শহীদ পরিবারের সদস্য কাজল শেখ বলছে। কে কি বলছে তাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, জবাব আমি দেব না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শকে অনুসরণ করে চলি। আপনারা ভালো করে জানেন, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাজল শেখ এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে। যেখানে পাঠাবে সেখানে যাব। জীবনে কোনোদিন উপরবেলা ছাড়া কারো কাছে মাথা নত করিনি, করবো না। জয় ছাড়া পরাজয় কোনদিন কাজল শেখ মুখোমুখি হয়নি, আর হবেও না।